পালং শাক ছোট ছোট হয়েছে, জল না দিলে হইব না। যখন জল দিব এই জায়গা আমি একলাই কুবাই, এই যত কিছু বুনছি আমি একলাই কুবাইছি। তারপর বেশি বুনি না, 5টায় বুনছিলাম, তা বড় হয়েছে। এই যে এই যে এই যে গোড়াটা একটু মাটি ডালগা করে দিতে হইবে, যে 5টাই আছে। চকচকা আকাশ, কোনো কুয়াশা নাই, একটু বাতাস আছে। দেখেন লক্ষ্য করে কাগজটা কিভাবে লড়কাছে বাতাসে। নমস্কার, নন্দিনী কিচেন ভিলেজ ফুডে প্রতিদিনের মতো আছে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আচ্ছা, কি রেসিপিটা বানাবো চলেন রান্নাঘরে চলে যাই। পুরো ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে চলেন এবার রান্নাঘরে চলে যাই। পুরো ভিডিওটা দেখেন কি রেসিপি বানাই। আর যেসব বন্ধুরা ইউটিউবে আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশে থাকেন, আর বেশি বেশি শেয়ার করে দিন। তাহলে চলেন এবার রান্নাঘরে চলে যাই। পুরো ভিডিওটা দেখেন কি রান্না করবো। এবার পাবদা মাছটা কাইটে পাবদা মাছের তেল ঝাল রান্না করবো, পাবদা মাছের একটা ঝোল রান্না করবো। ছোট ছোট পাবদা মাছ একটু বড়ই আছে, এই যে পাবদা মাছের নেজারা দেখছি, এটা নিলাম, এটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন তরকারিটা রান্না করবো, জাল জাল ঝোল করবো। শাক নিলাম, পালং শাক নতুন আবার জ্বালাইছে, ছোট ছোট পাতা দেখেন। এই নতুন আবার ফিরা বলছিলাম, এগুলাম নতুন করে জ্বালাইছে। উঠাইনটা দেখাই নাই আপনাকেও, তাড়াতাড়ি করে উঠাই নিয়ে পড়ছে। এই যে দেখেন কত সুন্দর শাক। এবার পরিষ্কার করে ধুয়ে নিব। পাবদা মাছগুলো ভাইজা নিব, কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম, সরিষার তেলে রান্না করব। হলুদ, লবণ। পাবদা মাছটা দেখতে পরে বোয়াল মাছের মতো লাগে, ছোট পাবদা। মাছ হয় না। মাছগুলো এবার বন্ধুরা উল্টাই দিব, উল্টায় পাল্টে ভালো করে বাইজা নিব। এই মাছ একটু ভালো করে বাইজা নিলে খাইতে অনেকটা ভালো হয়। মাছগুলো ভালো করে ভাজবো আমি, লাল লাল করে। সকালে সকালে রান্নাটা করে আনাইতেছি, গরম গরম ভাত দিয়ে খাবো, পাতলা ঝোল জাল জাল করে রান্না করবো। সেটা পুরা ভিডিওটা দেখি। মাছগুলো এবার বন্ধুরা উল্টাই দিব, উল্টায় পাল্টে ভালো করে বাইজা নিব। এই মাছ একটু ভালো করে বাইজা নিলে খাইতে অনেকটা ভালো হয়। মাছগুলো ভালো করে ভাজবো আমি, লাল লাল করে। সকালে সকালে রান্নাটা করে আনাইতেছি, গরম গরম ভাত দিয়ে খাবো, পাতলা ঝোল জাল জাল করে রান্না করবো। সেটা পুরা ভিডিওটা দেখি। রোদ উঠে গেছে না, আজকে কোনো কুয়াশা নাই, কুয়াশা পড়ে নাই আজকে। এই পালং শাক খেতে থেকে আর ওই যে পাবদা মাছ একটা জাল জাল ঝোল রান্না করবো। করলেন রান্নাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখেন এই যে। এবার নামাই নিব, এই কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখেন এই একটা ঝাল ঝাল ঝোল রান্না করবো, বেশি করে শুকনো মাছের ফাঁকি দিয়ে খাইতে অনেকটা টেস্টি। মাছ ভাজার তেল আর একটু তেল দিলাম। এবার জিরা দিয়ে দিলাম, জিরা। এবার আলু কটা দিয়ে দিলাম, আলু কটা বাইজে নিব। এবার আলু বাগুনটা ভালো করে বাইজে নেবো, অল্প একটু লবণ দিয়ে দিলাম। বাগুনটা যত ভালো করে ভাজবেন তরকারিটা খাইতে কিন্তু ততই স্বাদ হইবে। এরকম করে রান্না করে খাই দেখি, আলুটা কত সুন্দর ভাজ। সবজির উপর দিয়ে দেবো, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম।
1 চামচের একটু কম হলুদের গুঁড়া দিলাম। ঠিক আছে, মরিচটাই বেশি দিব। 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, মরিচ আর একটু দিব। 1.5 চামচ মরিচ দিলাম। ভালো করে মশলাটা তেলে ভেজে নিব। এভাবে একটা তরকারি আপনারা খাই দেখেন, দেখেন তরকারিটা কত স্বাদ হয়। হয়ে গেছে কষানো। এভাবে তরকারিটা একবার খাই দেখেন, দেখেন তরকারিটা অনেক স্বাদ। মশলাটা পুড়িয়েও গেল না, তরকারিটা কত সুন্দর হইল। এই দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তরকারিতে বলা কেসা উঠছে, এবার পাবদা মাছগুলা দিয়ে দিব। জিরাটা ফাঁকি করে নিলাম, এই যে জল দিয়ে বাটলাম না, ফাঁকি করে নিছি। এবার তরকারিতে দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নিব। জিরা ফাঁকিটা দিয়ে দিই। এরপর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। পালং শাকের লগে ধনিয়া পাতা করে নিয়েছি খেতে থেকে উঠাইয়া। ধনিয়া পাতা আবার বুনছি নতুন করে, অনেক হয়েছে। একদিন ফুরে আরেকদিন বুনে রাখি, ওটি খাইতে খাইতে আবার আরেকটু জ্বালাই যায়। এবার নামাই নিব, হয়ে গেছে তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, এবার নামাই নিব। কত সুন্দর হয়ে গেল আমার পাবদা মাছের পাতলা ঝোল। দেখেন হলুদ দিয়া, মরিচ দিয়া, পেঁয়াজ একটু সিদ্ধ করে নিলাম। এবার পালং শাকগুলা কাইটা নিছি, এবার দিয়ে দিই। কড়া কড়া শাকগুলা কাইটে নিয়ে উঠাই নিই। শাকটা রান্না হলে হয়ে যায় রান্নাটা। পাবদা মাছের মাথা দিয়ে শাকটা খাইতে অনেক স্বাদ লাগে। আপনারা রান্না করে খাই দেখিন। আমি তো খেতে শাক এইটা খাইতেছি, অনেক শাক আমার কাছে। দেখেন বন্ধুরা, শাকের কালারটা কত সুন্দর হয়েছে, দেখেন সবুজ কালার। এরকম যে কোনো মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে আপনারা পালং শাক রান্না করে খান না, অনেক স্বাদ। দেবো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। শাকে তেল অল্প দিতে হয়, শাকে বেশি তেল খাইতে ভালো না। শাক দিলাম 2টা শুকনো মরিচ, কালি জিরে, রসুন। এবার শাকটা দিয়ে দিব। পালং শাকের বলবো একটা গেরানি কত সুন্দর, শাকটা বন্ধুরা হয়ে গেছে, যে নামাই নিলাম। কতটা সুন্দর হয়েছে শাক, পালং শাক দেখেন। অনেকগুলা শাক কতটুকু হয়ে গেছে। শাকগুলা করা, একদমই করা নতুন শাক হয়ে গেল সুন্দর। কতটা সুন্দর পালং শাক আমার পাবদা মাছের মাথা দিয়ে। দেখেন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। গরম গরম ভাত, গরম গরম ভাত নিলাম। এবার পাবদা মাছের তরকারিটা খেয়ে দেখবো কতটা ভালো হয়েছে। এই যে আমি নেজাটাই খাই পাবদা মাছের। দেখেন কত সুন্দর ঝোলটা হয়েছে, পাতলা। দেখেন তরকারিও গরম, ভাতও গরম। দেখেন কতটা সুন্দর পাতলা ঝোল হয়েছে। যেভাবে আপনারা রান্না করে খাইলাম, যেভাবে রান্নাম, খাইতে অনেকটাই ভালো। ভালো নিলাম। এবার খাইয়া দেখি কতটা ভালো হয়েছে। গরম গরম ভাত, গরম গরম তরকারি, পাতলা ঝোল, কতটা স্বাদ হয়েছে। অনেক স্বাদ। মাছ খাই, গরম গরম ভাত, এরকম গরম গরম পাতলা ঝোল আপনারা রান্না করে খাই দেখেন কতটা ভালো লাগে শীতের দিন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো।
এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।